ওকে, সো ডায়োড প্লাস ভোল্টেজ সোর্স নর্মালি, হ্যাঁ চলে আসো, নর্মালি আইডিয়াল ডায়োডের বিহেভিয়ার কী ছিল যে সঙ্গে সঙ্গে ওটা কন্ডাকশানে যাবে, তাই না? তুমি যদি অল্প ভোল্টেজও অ্যাপ্লাই করো ওটা ডাইরেক্ট কন্ডাকশানে যাবে। সো তোমার যদি এক্সেস এরকম হতো, তো তুমি সার্টেন অ্যামাউন্ট, এটা ভোল্টেজ, এটা হচ্ছে কারেন্ট, তো তুমি অল্প ভোল্টেজ দিলেই বেসিক্যালি কন্ডাকশানে চলে যেত, তাই না? কন্ডাকশানে এটা চলে যেত। বাট এখন আমরা যেটা করব, আইডিয়াল ডায়োডের সাথে একটা ভোল্টেজ সোর্স মডেলিং করব। তার মানে তোমার একটা সার্টেন ভোল্টেজ পরে গিয়ে ওটা কন্ডাকশানে যাবে, ঠিক আছে? তো নর্মালি তোমার আইডিয়াল ডায়োড যে বিহেভিয়ার করে, ক্যারেক্টারিস্টিক কার্ভগুলো ওইরকমই হবে, বাট দেয়ার উইল বি আ শিফট, ঠিক আছে? শিফট ইন অন অ্যান্ড অফ পজিশন, ঠিক আছে? সো ওই ভোল্টেজ যেটা, ওইটা হচ্ছে গিয়ে তোমার যে সাপ্লাই ভোল্টেজ ওইটাকে অপোজ করবে, ঠিক আছে? যেই ভোল্টেজ সোর্সটা এখানে অ্যাড করা হবে। তো এটাই এইখানে দেখানো হয়েছে, দেখো। সো এক্সামাইন দ্য আইডিয়াল ডায়োড প্লাস ভোল্টেজ সোর্স মডেল। তার মানে তুমি আইডিয়াল ডায়োডকে এখন রিপ্লেস করবে একটা আইডিয়াল ডায়োড প্লাস একটা ভোল্টেজ সোর্স দিয়ে, ঠিক আছে? সো সার্কিট ডায়াগ্রামটা দেখতে এরকম হবে। নর্মালি আইডিয়াল ডায়োডের সিম্বল এটা। আইডিয়াল ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স ছিল তোমার ঠিক এই জিরোতেই এটা স্টার্ট হয়ে যেত, তুমি সামান্য ভোল্টেজ দিলেই তুমি এটা ডায়োড কন্ডাকশনে চলে যেত, তাই না? সো in this case where ideal diode with voltage source you will have a shift, ঠিক আছে? তার মানে এই সার্টেন ভোল্টেজ পর্যন্ত তোমার ডায়োডটা অফই থাকবে, ঠিক আছে? সো এটা আমরা কিভাবে করব? এই যে আইডিয়াল ডায়োডের যে সিম্বল, এই আইডিয়াল ডায়োডকে আমরা এইটা দিয়ে রিপ্লেস করব। তার মানে এইখানে একটা ভোল্টেজ সোর্স আমি অ্যাড করছি ডায়োডের সাথে। তো যে কোনো সার্কিট যেটা আমরা এখানে অ্যানালাইজ করব, ওখানে যে আইডিয়াল ডায়োডটা থাকবে ওটাকে আমরা রিপ্লেস করব একটা ভোল্টেজ সোর্স আর একটা ডায়োড দিয়ে, ঠিক আছে? সো ডায়োডের যদি কারেন্টের ডিরেকশন এটা হয়, ভোল্টেজ উইল বি অপোজিং দ্যাট কারেন্ট, ঠিক আছে? সো এটার ডিরেকশনটা হবে এইদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ, কারেন্ট এখান থেকে এদিকে ফ্লো করতেছে। সো তোমার যে সাপ্লাই কারেন্ট যেটা, সাপ্লাই ভোল্টেজ যেটা আছে ওটাকে সবসময় এটা অপোজ করবে, ঠিক আছে? ধরতে পেরেছ? সো এইটা দিয়ে আমরা এখন রিপ্লেস করব। সো এই পাশে তো তোমরা জানো যে ডায়োড হচ্ছে ফরওয়ার্ড বায়াসড আর এ পাশে রিভার্স বায়াসড। তো দেখো এখানে একটা ছোট এক্সাম্পল আছে, এটা অ্যানালাইজ করতে বলেছে এই স্টেটগুলা। এখন আমরা নর্মালি এইটা আইডিয়াল ডায়োড দিয়ে এই স্টেটগুলো অ্যানালাইজ করেছি আগে, তাই না? সো এখানে এই ডায়োডটাকে এখন আমরা রিপ্লেস করব একটা ডায়োড প্লাস একটা ভোল্টেজ সোর্স দিয়ে। তার মানে এই সার্কিটটাকে তোমার রিড্র করতে হবে, ঠিক আছে? আর এইখানে যে ডায়োড আছে, এই ডায়োডের জায়গায় এই ডায়োডটাকে শিফট করে দিয়ে এইখানে একটা সোর্স বসাতে হবে, ঠিক আছে? ওই সোর্সের ভোল্টেজ হবে ভিএফ নাম দিলাম, ওকে? ওরা ফরওয়ার্ড ভোল্টেজ আমরা ধরে থাকি, মানে ওই ভোল্টেজটা অতিক্রম করার পরে বেসিক্যালি ডায়োড কন্ডাকশানে যাবে, ওকে? তো সাপ্লাই ভোল্টেজ যতক্ষণ পর্যন্ত ওই ভিএফের থেকে বড় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডায়োডটা রিভার্স বায়াস কন্ডিশনে, অফ কন্ডিশনে। সো এই সার্কিটটাকে আমরা ওইভাবে অ্যানালাইজ করব, নিয়ে আমরা এটার কনসিস্টেন্ট স্টেটগুলো বের করব, ঠিক আছে? সো এইখানে এইটা আমরা করতে পারি চাইলে, হ্যাঁ? এটা করবে, এটা করি, দেখি। নর্মালি তোমার ডায়োড যখন কন্ডাকশনে যায় তখন ওটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, তাই না? তার মানে ডায়োড কারেন্ট শুড বি গ্রেটার দ্যান 0। আর ডায়োড যদি অফ কন্ডিশনে থাকে তাহলে কি হয় বলো? ভিডি যেই ভোল্টেজ, ওপেন সার্কিট হয়ে যায় না? ওপেন সার্কিটে যেই ভোল্টেজটা ডায়োডের, ওই ভোল্টেজটা শুড বি নেগেটিভ, লেস দ্যান 0, ঠিক আছে?
সো এই সার্কিটটাকে আমরা এইটা দিয়ে রিপ্লেস করব। বোঝা গেল? ওই স্টেটগুলো বেসিক্যালি ইয়ে করতে হবে। দেখো ফার্স্টে ডায়োড 1 বলেছে অফ অ্যান্ড ডায়োড 2 অফ, ঠিক আছে? তাহলে দুটা ডায়োডই যদি অফ থাকে তাহলে এইটা কি আমার কনসিস্টেন্ট স্টেট, এটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? যদি এটা অফ থাকে এটা ওপেন সার্কিট না, এটা ওপেন সার্কিট, তার মানে এই ওপেন টার্মিনাল যে ভোল্টেজটা দ্যাট শুড বি লেস দ্যান 0। সো আই হ্যাভ টু অ্যাপ্লাই Kirchhoff's voltage law to find that. তো আমি এইখানে লুপ ইউজ করতে পারবো না, আমাকে লুপ পুরোটা ইউজ করতে হবে, কারণ এখানে আননোন আরেকটা প্যারামিটার আছে। ওকে, সো আমি যদি এই ফুল লুপটা ইউজ করি অ্যান্ড ইফ আই অ্যাপ্লাই KVL, তাহলে কি হয়? এই লুপটা আমি ইউজ করছি এখন, এই স্টেটটা আমি কনসিস্টেন্ট কিনা এটা বের করতে চাচ্ছি, ঠিক আছে? সো আমি যখন এই লুপটা ইউজ করব, এটা লুপ 1 দিলাম, হ্যাঁ, KVL অ্যাপ্লাই করছি এখানে। সো Kirchhoff's ভোল্টেজ ল যখন অ্যাপ্লাই করছে, এই অ্যারোটা কি এটা নেগেটিভ দিয়ে ঢুকছে না, -10, তারপর এখান দিয়ে যাচ্ছে, এইটা হচ্ছে ডায়োড কারেন্ট, ঠিক আছে, ID1, এটা ID2 ধরে নাও, ID2 ক্যালকুলেশনের সুবিধার্থে। সো এদিকে যাচ্ছে, এইখানে -VF আছে, না সরি প্লাস, তার আগে এখানে রেজিস্ট্যান্সটা কি হবে? এই যে ID1 কারেন্ট ইনটু 1 কিলো, সো 1 কিলো ID1, ঠিক আছে? এখানে ভোল্টেজ আছে প্লাস VF, যেহেতু প্লাস দিয়ে ঢুকছে, তারপর এটা তো ওপেন সার্কিট, তাই না? এখানের ভোল্টেজ কি ছিল? এই যে এই পাশটা তোমার হচ্ছে গিয়ে পজিটিভ, তাই না? এটা নেগেটিভ, তাহলে VD1, তাই না, ডায়োড ভোল্টেজ। তারপরে এইটার পজিটিভ দিয়ে ঢুকছে না, তাহলে +5। এই সাম অফ অল দ্য ভোল্টেজ শুড বি ইকুয়াল টু 0। এখন তুমি এই VD1টা তুমি বের করবা। তো VD1 বের করলে কি হয়? VD1 এখানে -5, ওই পাশে গেলে 5 হয়, তাই না? এখানে 1K ID আছে, এদিকে গেলে 1K ID1, আর কিছু -VF, ঠিক আছে? এইটা হয়। এখন দেখো, যেহেতু এটা ওপেন সার্কিট, এইটা কি থাকবে? কোনো কারেন্ট কি ফ্লো করছে? কোনো কারেন্ট ফ্লো করছে না, তার মানে ক্যান্সেল এটা, ঠিক আছে? তাহলে VD1 ইজ ইকুয়াল টু 5 মাইনাস VF, রাইট? ধরতে পেরেছ? তাহলে এই VF এর উপর ডিপেন্ড করতেছে এখন এই VD1টা ঠিক আছে কিনা, ঠিক আছে? সো VF ভোল্টেজ যদি গ্রেটার দ্যান 0 হয়,
হ্যাঁ, এই ভিএফ ভোল্টেজ যদি গ্রেটার দ্যান 5 হয়, ঠিক আছে, তখনই তো এইটা হচ্ছে গিয়ে তোমার নেগেটিভ হবে, তাই না? সো এটা যদি গ্রেটার দ্যান 5 হয় তাহলে এই স্টেটটা কনসিস্টেন্ট, ঠিক কি না? সো এই ভোল্টেজের উপর ডিপেন্ড করবে, ওকে? সিমিলারলি তুমি যখন এইটা বের করছো তখন এইখানে লুপ ইউজ করবে। সো এইটা কখন কনসিস্টেন্ট হবে? দিস ইজ কনসিস্টেন্ট when VF is greater than 5 volt. But নর্মালি তোমরা যখন সিলিকন আর জার্মেনিয়াম ডায়োড ইউজ করো তার বেসিক্যালি অ্যাক্টিভ ভোল্টেজটা কত থাকে? 0.7 অথবা 0.3। সিলিকনের জন্য 0.7 আর জার্মেনিয়ামের জন্য 3, which is very very less than 5, তাই না? তাহলে এটা সবসময় পজিটিভ। সো ইন দ্যাট কেস, হ্যাঁ, ইন দ্যাট কেস এটা হচ্ছে ইনকনসিস্টেন্ট স্টেট, তাই না? বুঝতে পেরেছ? সো ইট উইল অনলি ডিপেন্ড অন দ্য ডায়োড, ঠিক আছে? কি ডায়োড তুমি ইউজ করছো তার উপর তোমার এই স্টেটটা ডিক্লেয়ার হবে। ক্লিয়ার? ইজি, কিন্তু খালি বুঝতে হবে জিনিসটা। আর তুমি এইখানে যদি লুপ ইউজ করো তাহলে তুমি এই ডায়োডের স্টেটটাও তুমি বের করতে পারবে না একইভাবে। সো একইভাবে বের করতে পারবে। সো এইভাবে করে তুমি প্রত্যেকটা স্টেটই তুমি কনসিস্টেন্ট না ইনকনসিস্টেন্ট এটা বের করতে পারবা। এটা আর করার দরকার আছে? পারবা তো? সো এরকম করে করতে হবে। সো এইখানে ভিএফ এর ভ্যালু বলে দেওয়া নাই, ঠিক আছে? কিন্তু তোমার অঙ্ক যখন করবা তখন এই ভিএফ এর ভ্যালু হয়তো বলে দিবে, ঠিক আছে? সো তখন তুমি ইজিলি এই কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট তুমি বের করতে পারবা। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে মুভ করি। সো এইটা ছিল তোমার আইডিয়াল কেস ডায়োডের, আইডিয়াল ডায়োড। তো আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে এই যে ভোল্টেজ আর টাইম এটা ইনপুট সিগন্যাল ছিল, ঠিক আছে? সো এই ইনপুট সিগন্যাল তুমি এখানে ইউজ করেছিলে। সো তাহলে এই রেজিস্টারের অ্যাক্রসে তুমি ভোল্টেজ ড্রপ কি পেয়েছিলে? তুমি যখনই ভোল্টেজ দিয়েছো, ঠিক আছে, যখনই তুমি শুরু করেছো ভোল্টেজ দেওয়া তখনই এই আইডিয়াল ডায়োডটা কন্ডাকশানে গেছিল, তাই না? সো এটা কন্ডাকশানে গিয়েছিল এবং এইখানে ভোল্টেজ ড্রপ তুমি দেখতে পেয়েছিলা। সো এক্স্যাক্টলি এরকমই একটা র্যাম্প সিগন্যাল তুমি তোমার এখানে পাবে, তাই না? ভিআর আউটপুটে এই সেম ইনপুট সিগন্যালের মতো আউটপুটেও একটা সিগন্যাল আসবে, কারণ এটা শর্ট সার্কিট হয়ে গেছিলো, রাইট? সো কারেন্ট ওয়াজ ফ্লোয়িং থ্রু দ্য রেজিস্ট্যান্স, দ্য আউটপুট উইল ইমিটেট দ্য ইনপুট, তাই না? ইনপুটে যা দিবা আউটপুটে তাই পাবা। বুঝতে পেরেছ? বাট এইখানে এইটাকে তুমি যদি এই আইডিয়াল ডায়োড প্লাস ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করতে, তাহলে দেখতে যে এই জিনিসটা শিফট হয়ে গেছে। এখন এটা শিফট কিভাবে হয়েছে এটা আমরা দেখি। এটা মুছে দিলাম। সো আগে সার্কিট ছিল এটা, ওইটা, আর এখন তোমার সার্কিট হবে এই রকম। ঠিক আছে? সো এরকম সার্কিট হলে বেসিক্যালি আমি কিভাবে এটা ড্র করব? সো খুবই ইজি। তোমার ইনপুট সিগন্যাল দেওয়া আছে এটা, তাহলে এখন আমি আউটপুট সিগন্যাল এই ভিআর টাইমের সাথে ভিআর
ভিআর এর ভোল্টেজ কীভাবে চেঞ্জ হচ্ছে এটা তোমাকে বের করতে হবে। তোমার ইনপুট সিগন্যাল হচ্ছে এটা, ঠিক আছে? তো দেখো তুমি যখন অ্যাট টি ইকুয়াল টু 0 তোমার ভোল্টেজ 0 ছিল, ঠিক আছে? অ্যাট টি ইকুয়াল টু 0 ধরে নাও তোমার ভোল্টেজ 0 ছিল, কারণ এইখানে 0 পয়েন্ট, তাই না? 0 পয়েন্টে ভোল্টেজ 0। কিন্তু যত তুমি টাইম বাড়াচ্ছ তুমি ভোল্টেজ বাড়াচ্ছ না? ভোল্টেজ বাড়াচ্ছ। যত টাইম বাড়ছে তোমার ইনপুট সিগন্যালের ভোল্টেজ বাড়তেছে। তো যখন তোমার ইনপুট সিগন্যালের ভোল্টেজ এই ভিএফ এর থেকে বেশি হবে তখনই বেসিক্যালি তোমার এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে তুমি ড্রপ দেখতে পাবে, ভোল্টেজ ড্রপ, ঠিক আছে? তার মানে আগে তোমার সিগন্যাল ছিল এরকম, এটা ছিল হচ্ছে গিয়ে ভিআর যখন তুমি আইডিয়াল ডায়োড শুধু ইউজ করেছিলে, ঠিক আছে? যখন তুমি আইডিয়াল ডায়োড ইউজ করেছে আউটপুট, এটা আউটপুট, এই আউটপুটটা যখন শুধু এখানে এই একটা সিঙ্গেল ডায়োড ছিল, কোনো ভোল্টেজ সোর্স ছিল না এটার সাথে, ঠিক আছে? তখন এটা শর্ট সার্কিট হয়ে যেই টাইমে তুমি ভোল্টেজ দিচ্ছ এখানে যা ভোল্টেজ হবে এখানে সেম ভোল্টেজ হবে, ঠিক আছে? সো এই কারণে এইটা অরিজিন দিয়ে গিয়েছে। তুমি এখানে 1 ভোল্ট দিছো, এখানেও তুমি করসপন্ডিং 1 ভোল্ট পেয়েছো, মানে এইখানে 1 ভোল্ট দিলে এখানেও করসপন্ডিং 1 ভোল্ট পেয়েছিলে, ঠিক আছে? কিন্তু এখন তুমি এখানে একটা এক্সট্রা ভোল্টেজ সোর্স ইউজ করছো যেটা তোমার অরিজিনাল সোর্সকে অপোজ করছে, ঠিক আছে? তার মানে এই যদি অপোজ করে তার মানে দে আর ক্যান্সেলিং ইচ আদার আউট। তার মানে তোমার এই ভোল্টেজটা যদি 5 ভোল্ট হয়ে থাকে, আনটিল অ্যান্ড আনলেস তুমি 0 থেকে 1 2 3 4 5 পর্যন্ত না রিচ করছো ততক্ষণ পর্যন্ত এই দুটো নিউট্রালাইজ হচ্ছে না। তার আগ পর্যন্ত তুমি এখানে নেগেটিভ ভোল্টেজই অ্যাপ্লাই করতেছিলা, তো ডায়োড তখন রিভার্স বায়াস কন্ডিশনে ছিল। তো যখনই এটা 5 ভোল্টের বেশি তুমি অ্যাপ্লাই করছো এটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে চলে যাচ্ছে, বুঝতে পেরেছ? সো সার্টেন টাইম পর্যন্ত তোমার হচ্ছে গিয়ে এই আউটপুট সিগন্যালটা 0ই থাকবে, ঠিক আছে? কোন ভোল্টেজ পর্যন্ত? এই ভিএফ ভোল্টেজ পর্যন্ত। সো ধরো ভিএফ ভোল্টেজ যদি এটা হয় তার মানে এই পয়েন্ট, এই টাইম পর্যন্ত তোমার এটা 0 থাকবে, ঠিক আছে? তারপরে গিয়ে ঠিক প্যারালালি এইটার সাথে প্যারালালি এটা ইনক্রিজ করতে থাকবে, বুঝতে পেরেছ? সো যেই এই ম্যাক্সিমাম পয়েন্টে আসবে এখানে গিয়ে স্টপ হবে, ঠিক আছে? এখন তোমার এইখান থেকে যদি এই র্যাম্প সিগন্যালটা নিচে নামতো, এইরকম হতো, এরকম হয়ে তারপর আবার ধরো এরকম, হ্যাঁ এরকম হতো, তো তখন কি হতো? তাহলে ঠিক প্যারালালি এই পয়েন্ট থেকে আবার এটা এরকম হতো যতক্ষণ পর্যন্ত এই 0-তে না আসতেছে, ঠিক আছে? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এটা 0-তে না আসতেছে। সো এরকম করে তোমার এই সিগন্যালটা হতো। তারপরে তুমি যদি ভোল্টেজ, তুমি নেগেটিভ ভোল্টেজ দিতে বা পজিটিভ ভোল্টেজ দিতে তাহলে বেসিক্যালি তোমার এটা 0ই পেতে, কারণ ডায়োডটা রিভার্স বায়াস কন্ডিশনে, ঠিক আছে? সো ততক্ষণ পর্যন্ত তোমার এটা 0ই হতো, আনটিল অ্যান্ড আনলেস আবার তুমি এটা এখানে সাইকেলটা স্টার্ট হয়, ধরা গেল? সো এইভাবে করে বেসিক্যালি এই আউটপুট ওয়েভ শেপ তোমাকে আঁকাতে হতে পারে, ঠিক আছে? এই ক্যালকুলেশনগুলো ইজিলি এখানে বসিয়ে কার্শফস ভোল্টেজ ল দিয়ে করতে পারবা, হ্যাঁ? সো এটা মাথায় রাখবে, পারবে তো? ওকে, সো এটাই ছিল ওভারঅল ডায়োড সম্পর্কে। ডায়োড থেকে আমি আর বেশি কিছু পড়াবো না, হ্যাঁ? এখন 2-1টা অঙ্ক দেখাবো, ওই অঙ্কগুলো ভালো করে করবা। সো আমরা কি পড়েছি? আইডিয়াল ডায়োড প্লাস ভোল্টেজ সোর্স মডেল has threshold voltage that must be surpassed before the diode is turned on. তার মানে এই ভোল্টেজটাকে তোমার ওভারকাম করতে হবে, ওভারকাম করতে পারলেই গিয়ে ডায়োড
টার্ন অন হবে, বুঝতে পেরেছো? তার আগ পর্যন্ত ডায়োডটা রিভার্স বায়াস কন্ডিশনে, অফ কন্ডিশনে। ওকে, আমরা সিলিকন ডায়োডের কথা বলেছি, জার্মেনিয়াম ডায়োডের কথা বলেছি। সিলিকন ডায়োডের ভোল্টেজ হচ্ছে 0.7। সো এই যে এইখানের যে ভোল্টেজটা, এটা সিলিকন ডায়োডের ক্ষেত্রে যদি এই রকম সার্কিট না দিয়ে তোমাকে জাস্ট এরকম একটা ডায়োড আঁকিয়ে দিয়ে বলতো যে দিস ইজ সিলিকন ডায়োড, তাহলে এইটাকে তুমি রিপ্লেস করতে পারতে এইটা দিয়ে, আর এইখানের ভোল্টেজ হতো 0.7 ভোল্ট, বুঝতে পেরেছ? সো এটা মাথায় রাখবে। জার্মেনিয়ামের জন্য ওটা 0.3 অথবা 0.4 এর মাঝখানে থাকে, ঠিক আছে? আর এলইডি লাইট ইউজ করেছো না, দোজ আর অলসো ওয়ান কাইন্ড অফ ডায়োডস, ঠিক আছে? ওটার জন্য 1 থেকে 4 ভোল্ট পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? ধরা গেল? সো এইটাই হচ্ছে সামারি। অ্যান্ড রিপ্লেস ডায়োড উইথ আইডিয়াল ডায়োড প্লাস ভোল্টেজ সোর্স পড়েছি, and we analyze using ideal diode method. So ideal diode method use করে আমরা সার্কিট অ্যানালাইজ করেছি। So this is the summary of what we have done in today's class, ঠিক আছে? So এটা ছিল, এখন দেখি কয়েকটা অঙ্ক দেখি। এই অঙ্কটা কি দেখেছিলাম? সো এইখানে বলেছে যে কনসিডার দ্য ফলোয়িং সার্কিট ওয়ার দ্য ডায়োডস আর আইডিয়াল। তো এটা আইডিয়াল ডায়োড, এটা সোর্স এখানে কানেক্ট করে নাই কোনো, নর্মাল আইডিয়াল ডায়োড প্রবলেম। তো এখানে বলেছে কি, ইউজ দ্য অ্যাজিউম স্টেট মেথডস টু ডিটারমাইন হুইচ অফ দ্য ফলোয়িং কেসেস ইজ কারেক্ট, সিলেক্ট অল ট্রু, অল দ্যাট আর ট্রু। তো তোমার এই প্রত্যেকটা স্টেট হচ্ছে গিয়ে তোমার বেসিক্যালি অ্যানালাইজ করতে হবে, ঠিক আছে? তো স্টেট অ্যানালাইজ হচ্ছে গিয়ে ওইভাবে করবা। তো এইখানে বলেছে V1 ইজ গ্রেটার দ্যান V2, ডায়োড D1 ইজ অন অ্যান্ড ডায়োড D2 ইজ অফ। তো এই কন্ডিশনে তোমার V1 গ্রেটার দ্যান V2 কিনা এটা তোমাকে দেখতে বলেছে, ঠিক আছে? বলেছে যে ডায়োড D1 ইজ অন, ডায়োড D1টা অন অ্যান্ড ডায়োড D2টা অফ। তাহলে ডায়োড D1 যদি অন হয় তাহলে ডায়োড D1 এর অ্যাক্রসে ভোল্টেজ কত? ডায়োড D1 অন, অন মানে কি? শর্ট সার্কিট, শর্ট সার্কিট ভোল্টেজ কত হয়? 0। শর্ট সার্কিট ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, ঠিক আছে? কারেন্ট ইজ গ্রেটার দ্যান 0, ভোল্টেজ ইজ ইকুয়াল টু 0 ইন শর্ট সার্কিট। আর ওপেন সার্কিটে ভোল্টেজ ইজ নেগেটিভ, VD ভোল্টেজ ইজ নেগেটিভ, বাট কারেন্ট কত? 0। কানেকশনই তো নাই, তাহলে কারেন্ট ওটার মধ্যে দিয়ে পাস করবে? এটা তো কমন সেন্স, তাই না? সো ওখানে কারেন্ট 0। সো এখানে বলেছে যে V1 ইজ গ্রেটার দ্যান V2, সো V1 তো বেসিক্যালি এখানে 0, V1 0 না? আর ডায়োড D2 ইজ অফ, ডায়োড D2 ইজ অফ। এখন ডায়োড D2 যদি অফ থাকে তোমাকে ওইটা দেখতে হবে ইউজিং KVL যে ওইখানের ভোল্টেজটা লেস দ্যান 0 কিনা, ঠিক আছে? মানে ওই স্টেটটা কনসিস্টেন্ট কিনা। যদি কনসিস্টেন্ট হয় তাহলে এই স্টেটমেন্টটা রং, ঠিক আছে? কেন? ওপেন সার্কিট হলে কনসিস্টেন্ট যদি হয় তাহলে ডায়োড D2 ভোল্টেজ ইজ লেস দ্যান 0, তাই না? তাহলে তো লেস দ্যান 0 হলে এই স্টেটমেন্টটা ট্রু হয়ে যায়, রাইট? ঠিক কিনা? তাহলে তোমাকে ওটা ভেরিফাই করতে হবে সবার আগে।
বুঝতে পারছো? তো এইটা যদি আমি ভেরিফাই করি, এখানে যদি আমি লুপ চালাই, তাহলে কি হয়? সো এইখানে বেসিক্যালি তোমার একটা কারেন্ট আছে, তাই না? আই কারেন্ট। আর তোমার ডায়োড D2 ওইখানে তোমার কি বলেছে? অফ, তাই না? ওটা অফ। তাহলে VD2, এই ওপরেরটা নেগেটিভ, নিচেরটা পজিটিভ, তাহলে -VD2 হবে যদি লুপ এই ডিরেকশনে ঢোকে, আর এটা পজিটিভ V2, তাই না? তো পজিটিভ V2 আমি ধরছি যে ওটা পজিটিভ ভোল্টেজ, ওখানে তুমি 1 ভোল্ট অথবা 2 ভোল্ট অ্যাপ্লাই করেছো ধরে নাও, হ্যাঁ? যদি করে থাকো তাহলে কি হয়? VD2টা কি পজিটিভ হয় না নেগেটিভ হয় বলো? এই যে সার্কিট হচ্ছে এটা। এটা অন, মানে এটাকে রিপ্লেস করবে শর্ট সার্কিট দিয়ে, ঠিক আছে? আর এটা অফ, এটাকে রিপ্লেস করবে ওপেন সার্কিট দিয়ে। সো এটা যদি শর্ট হয়, হ্যাঁ, তুমি এইখানে যদি লুপ ইউজ করো, এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, তাই না? সো এই কারেন্টটা এটার মধ্যে দিয়ে ফ্লো করবে, তাহলে -V1 এখানে লুপ ইউজ করো, এইটা কি 0, শর্ট সার্কিট, তাহলে V1 is equal to RI। সো V1 যদি ইকুয়াল টু RI হয়, V1 তো RI হবে, এই ড্রপটাই এখানে দেখাবে, রাইট? আর এই পাশেরটা যদি আমি ইউজ করি, এটা নেগেটিভ দিয়ে ঢুকেছে, এটা হচ্ছে V2, তাই না? -V2 প্লাস VD2 দেখো তাহলে VD2 is equal to কি হয়? এটা পজিটিভ V2 minus RI, এটা হয়। তো V2 minus RI এটা তো বেসিক্যালি তোমার হচ্ছে গিয়ে এটা তো পজিটিভ হয়ে যাচ্ছে, তাই না? এই ভ্যালুটা পজিটিভ হয়ে যাচ্ছে না। দাঁড়াও, দেখো এখান থেকে কি পেয়েছো? V1 is equal to RI, এটা এখানে বসাও। VD2 is equal to V2 minus V1। তো V2 minus V1 is VD2,
তো VD2 তোমার কনসিস্টেন্ট হওয়ার জন্য এই V2 শুড বি লেস দ্যান V1, তাই না? তাহলে তো এই স্টেটটা ঠিক আছে, এই স্টেট ইজ ট্রু, কনসিস্টেন্ট। বুঝতে পেরেছ? বোঝা গেল? সো এইভাবে বের করতে হবে। সো ওই স্টেটটা কনসিস্টেন্ট, ওটা ঠিক। বোঝা গেল কেন এটা কনসিস্টেন্ট? সো তুমি এইখানে লুপ চালিয়েছ, এইখানে লুপ চালালে কি হয়, এই ভোল্টেজটা এখানে ড্রপ হচ্ছে, কারণ এটা শর্ট সার্কিট, কারেন্ট এদিক দিয়ে ফ্লো করছে, রাইট? এখন এইখানে যদি লুপ চালাও তাহলে এই যে -V2 প্লাস VD2 আর হচ্ছে প্লাস IR, এখান থেকে আমি এই স্টেটমেন্টটা পেয়েছি। তো VD2 দেখছি যে V2 মাইনাস RIটা আমি এইখান থেকে পেয়েছি যে which is equal to V1, তাহলে V1 আমি এখানে বসিয়ে দিয়েছি। তাহলে দেখো এখন VD2 এটা যদি অফ হয় তাহলে VD2-কে নেগেটিভ হতে হবে, তাই না? VD2-কে যদি নেগেটিভ হতে হয় তাহলে V2 মাস্ট বি লেস দ্যান V1, তাই না? V1টাকে বড় হতে হবে V2 থেকে। তাহলে ও বলছে যে V1টা এখানে বড় V2 থেকে, তাহলে তো এই স্টেটমেন্ট কারেক্ট, রাইট? সো দিস ইজ কনসিস্টেন্ট স্টেট। বোঝা গেল? তো এরকম করে প্রত্যেকটা স্টেট তোমাকে অ্যানালাইজ করতে হবে, ওকে? করে তুমি প্রপার অ্যান্সারটা তুমি ওখান থেকে বের করতে পারবা, ঠিক আছে? ওকে, আমার মনে হয় এই স্টেটটাই এখানে কনসিস্টেন্ট, আর কোনো স্টেট মনে হয় না কনসিস্টেন্ট হবে, ঠিক আছে? যদিও ওখানে বলছে যে সিলেক্ট অল দ্যাট আর ট্রু, হতেও পারে, বলা যায় না, হ্যাঁ, আরও স্টেট কনসিস্টেন্ট হতে পারে, তোমরা ওভাবে বের করবা, ওকে? তো এখন নিচের প্রবলেমটা দেখো, ফর দ্য সেম সার্কিট অ্যাবাভ সলভ ফর I in amperes if V1 is 10, V2 is 5, R is equal to 100 ohm। তাহলে এটাই তো এই স্টেটটা অলমোস্ট, তাই না? দেখো এই যে এইখানে V1 বলেছে 10 ভোল্ট, V1 is equal to 10 ভোল্ট and V2 is equal to 5 ভোল্ট, তাই না? 5 ভোল্ট। তো এখানে কি V1 is greater than V2 না? তাহলে V1 এখানে V2 থেকে বড় না? তাহলে এই স্টেটটার কথাই বলছে কিন্তু। তো এই স্টেটের জন্য তোমার এই যে এই কারেন্ট, এটা বের করতে বলেছে, এই কারেন্টটা তোমাকে বের করতে বলেছে। সো এই কারেন্টটা তুমি ইজিলি বের করতে পারবে রেজিস্ট্যান্সের ভ্যালুটা জানলেই। রেজিস্ট্যান্সের ভ্যালুও গিভেন আছে, R is equal to 100 ohm, তাই না? 100 ohm দেওয়া আছে। সো আমি জানি যে V1 is equal to RI, সো I is equal to V1 by R। V1 এখানে 10 ভোল্ট আছে আর R আছে এটা, তাহলে 0.01 অ্যাম্পিয়ার, ঠিক আছে? বোঝা গেল? সো এভাবে করে করতে হবে অঙ্ক, ওকে? ক্লিয়ার? এখানে আরেকটা অঙ্ক দেখিয়েছে যে ফর দ্য ফলোয়িং সার্কিট assume the diodes are identical and ideal. Let V1 is equal to 12 volt, V2 is equal to 3 volt, R1 is equal to 6 kilo ohm, R2 equal to 6 kilo ohm. তো বের করতে বলেছে assume that the diode voltages and currents follow the standard convention on polarity and direction. Solve for ID1. এই যে ID1 এর ভিতর দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে এটা তোমাকে বের করতে বলছে এই সার্কিটের জন্য, ঠিক আছে? ও এটা তো সেম সার্কিট, আচ্ছা যাই হোক, অলমোস্ট না, একই সার্কিট, জাস্ট ভ্যালু চেঞ্জ করে দিয়েছে। সো ইটস ইজি, ঠিক আছে? সো একইভাবে তোমাকে করতে হবে। তো এখানে বলেছে যে ID1 কারেন্টটা বের করতে, ফার্স্টে ID1 কারেন্ট তোমরা এখান থেকে বের করতে পারবে। 0.1 অ্যাম্পিয়ার আসছে, সো 0.1 অ্যাম্পিয়ার আসে এটা। ওই একই প্রিন্সিপালে তোমাকে করতে হবে।
সো এখানে V1 ইজ গ্রেটার দ্যান V2 আছে, সো এই ফর্মুলাতে বসালেই তুমি পেয়ে যাবে, কারণ সার্কিট এক, আইডেন্টিক্যাল সার্কিট, খালি রেজিস্ট্যান্সের ভ্যালু তোমার দিয়ে দিয়েছে, ওখানে R1 একটা আছে, সো এই কারণে ভোল্টেজ ড্রপ আসবে, ঠিক আছে? সো লুপ ইউজ করতে হবে, লুপ ইউজ করে করতে হবে। পারবে এটা করতে? ট্রাই করো, তারপর করে দিব। ট্রাই করো, প্র্যাকটিস না করলে তো পরীক্ষা পারবে না। এগুলো খুব সিম্পল অঙ্ক। করো। ID1 কারেন্টটা বের করতে বলেছে, এইটা। $2000। সো দেখো এটা করার সিস্টেমটা, এইখানে V1 ইজ গ্রেটার দ্যান V2, তাই না? সো এটা বড় ভোল্টেজ, এটা ছোট ভোল্টেজ, সো কারেন্ট উইল ফ্লো ফ্রম লেফট টু রাইট, ঠিক আছে? সো এই ডায়োডটা উইল বি অন আর এই ডায়োডটা উইল বি অফ, ওই কন্ডিশন ধরে তোমাকে করতে হবে, ঠিক আছে? 6 কিলো সিরিজে চলে আসে, তাই না? 12 কিলো হয়, আর ডায়োড উইল বি শর্টেড, তাহলে 12 ডিভাইডেড বাই 12K, 12 ইন্টু 12K করলে কত? 0.001। ভালো করে দেখো। মিলি Zero point zero zero 0.002 আর হচ্ছে 6000 যদি হয় আর হচ্ছে 3 এইখানে তো আরও একটা 6K আছে, দুইটা 6K না? এটা হচ্ছে ID1, এটা হচ্ছে V1 স্যার 12 ভোল্ট, আর হচ্ছে R1 6 কিলো ওহম, আর এটা R2 সেম স্যার 6 কিলো ওহম।
আমি যদি স্যার এখানে ওহমস ল ইউজ করি, ওহমস ল দিয়ে দেখো এটা 12 ভোল্ট না, এটা 3 ভোল্ট। এই ডায়োডটা অফ পজিশনে চলে যায়, এটা অন পজিশনে। এটা অফ পজিশনে চলে গেলে এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে? এই সার্কিটটা বাদ। তাহলে এইটা হচ্ছে তোমার লুপ, যেটা কনসিডার করতে হবে। এই সার্কিট লুপের কারেন্ট তোমাকে বের করতে হবে। তাহলে বেসিক্যালি এই দুটো রেজিস্ট্যান্স সিরিজে চলে আসে। আর এই ভোল্টেজটা থাকে, এই ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স করলে তুমি ইয়ে পাবে। খুব ছোট কারেন্ট আসে, 1 অ্যাম্পিয়ার আসে। 1 অ্যাম্পিয়ার তো হবে না, আরও কম হবে। 1 মিলির বেসিক্যালি 10⁻⁻6 আসবে। 1 × 10⁻⁻6, 10⁻⁻6 মাইক্রো, 1 মাইক্রো অ্যাম্পিয়ার আসবে। দেখো হ্যাঁ, -B1 + BD1 + I। ওই তা ওখানে আরেকটা R1 আছে, R2 আছে, তাই না? তুমি এই লুপটা কোনটারটা নিয়েছো? এটারটা না? এটা নিলে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তোমার রেজিস্ট্যান্স কয়টা? একটা কেন? বুঝতে পেরেছো? হ্যাঁ, 0.001 না। এই দেখো, সো নর্মালি তোমার এটা হায়ার ভোল্টেজ, এটা লোয়ার ভোল্টেজ। সো এই পাশের ডায়োডটাকে আমি টার্ন অফ কন্ডিশনে ধরতে পারি, কারণ কারেন্ট লেফট টু রাইটে ফ্লো করতেছে ধরলাম, ঠিক আছে? সো এই ডায়োডটা অন, এটা অফ। তো তাই যদি হয় তাহলে আমি এইখানে লুপ ইউজ করছি, KVL। তো এটা হচ্ছে -12, তারপর ID1 টাইমস 6 কিলো ওম, তাই না? এটা তো শর্ট সার্কিট। তারপর ঘুরে এখানে ঢুকছে প্লাস ID1 টাইমস 6 কিলো ওম = 0, ঠিক আছে? তাহলে এখন কি হলো, ID এই দুটো যোগ হয়ে যায় না? যোগ হলে -12 প্লাস 12 কিলো, ও হ্যাঁ মিলি হবে, ঠিক আছে। ID1, ঠিক আছে, = 0, তাই না? তাহলে এটাকে ওপাশে নিয়ে যাও, তাহলে 12 কিলো টাইমস ID1 = 12। তাহলে ID1 = 12 ডিভাইডেড বাই 12 কিলো আসছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, 0.001 which is equal to 1 মিলি অ্যাম্পিয়ার। বুঝতে পেরেছ? ধরা গেল? এখানে দুইটা কিভাবে আসলো? এইটা হচ্ছে, এই পোর্শনটা হচ্ছে R1 এর ভিতর দিয়ে যে কারেন্ট, মানে যে ড্রপটা ভোল্টেজ VR1, আর এটা হচ্ছে VR2। ধরা গেল? পারবে না এরকম অঙ্ক আসলে? তাহলে এখন ফর দ্য সেম সার্কিট হোয়াট ইজ VD1? VD1 ফর দ্য সেম সার্কিট, VD1 তো শর্ট হয়ে গেছে, তাহলে VD1 = 0, ঠিক আছে? আর ID2, ID2 তোমার তো ডায়োড তো অফ কন্ডিশনে, ID2 ও 0, ঠিক আছে? সো এরকম অঙ্ক আসলে করতে হবে। এইটা মনে হয় আগের দিনে দেখিয়েছিলাম।
তাহলে ঠিক আছে, আজকে এত পর্যন্ত থাক। বুঝতে পারছো? কয়টা বাজে? 12:30 বেজে গেছে।